হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আপনার ভাই কতগুলো তেঁতুল নিয়ে আসছে রাঙ্গামাটি থেকে। এখন ভাবলাম এতগুলো তেঁতুল তো নষ্ট হয়ে যাবে, এখন তাহলে আচার বানাই ফেটে, তাহলে অনেক দিন ধরে খাওয়া যাবে। এরপর প্রসেসিং করে নিছে আগে, এতদূর দেখালাম না। পরিমাণ মতো তেল দিলাম, তেলটা একটু গরম হতে হতে পাঁচফোড়ন দিলাম। আস্তা পাঁচফোড়ন কিছু দিতে হবে যেন টেস্ট আসে, এই জন্য আস্তা পাঁচফোড়ন দিয়ে একটু লাল লাল করে নেব। মানে যেন পুড়ে না যায়, একটু হালকা ভেজে নেব আর কি তেলের মধ্যে। এরপরে তেঁতুলটা দিয়ে দিব, বেছে রাখছিলাম, এখন মনে করেন কি আস্তায় দিয়ে দিব। পানি দিয়ে গুলে দেই নাই, কেন আমি শুকনোয় ভেজে নেব। শুকনোয় একটু লাল লাল করে নেব আর কি। চুলার আঁচটা একটু কমাই দিলাম যেন পুড়ে না যায়। আস্তে দিয়া পরে আস্তে আস্তে লাল করবো একটু আর কি। লাগতে হবে, দাঁড়ায় দাঁড়ায় রাখতে হবে না। 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া তো চলেই না, লবণ তো দিতেই হবে। লবণ ছাড়া তো কোনো কিছু টেস্টই আসে না। এখন দিচ্ছি গুড়। আখের গুড়টা আগেই গুলায় নিচ্ছি আমি, মানে কেটে পরে আর কি পানি দিয়ে আর জাল দিয়ে নিয়ে নিচ্ছি আগে। এখন আস্তে আস্তে দিব, একসাথে দিব না, কারণ ভালোভাবে আগে মিক্স করতে হবে। পরে বাকিটা দিয়ে দিলাম। এখন দিয়ে আস্তে আস্তে লাগতে হবে। এখন দিতে হবে গুঁড়ো মশলা। একটু টাইলা সব পাটার মধ্যে গুঁড়ো করে নিছিলাম, আপনার ইচ্ছে হলে ব্লেন্ডারও করতে পারেন। দিলাম জিরা গুঁড়ো, এরপর মরিচ, শুকনো মরিচ টেলে নিছিলাম, এরপর পাঁচফোড়ন গুঁড়ো। সব মশলা হালকা ভেজে নিছিলাম, ভেজে পরে মনে করেন বেটে নিছিলাম পাটার ভিতরে। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করে নিতে পারেন। পাটায় ভালো লাগছে যেন পাটার মধ্যে করে নিছি। এখন আস্তে আস্তে লাগতে হবে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, দেখলে যে কারো জিভলা দিয়ে মানে পানি আসবে। দেখেন লুকটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, আঠালো আঠালো হয়ে গেছে। ওকে বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন শেষ ফাইনাল লুক।